জীবনে আর কিছু করতে পারো আর না পারো, নিজের নাম এমনভাবে পরিচিতি করো যে তোমার এক্সের বউও তোমার নাম নিয়ে ভাইরাল হইতে আসে। ভাই রে ভাই, চিন্তা করছো? এটা আমার মনে হয় না এটা আর কারো হবে যাদের সেলফ রেসপেক্ট আছে, তারা অ্যাটলিস্ট যে আমার হাজব্যান্ডের এক্স ওয়াইফের নাম নিয়ে আমার ভাইরাল হতে হবে। আমি এরকম কোথাও দেখি নাই, বাট আমার এক্সের ওয়াইফ সেটাই করতেছে। কিন্তু মামনি ভাইরাল হতে পারতেছে না কোনো কিছু। আমি আইডিটা মেনশন দিব করে কি আমাদেরকে ভিডিওতে বলে আমরা নাকি ওরে যোগাযোগ করতে দেই না। এগুলো হলো সব মিথ্যে কথা। শোনো, এগুলো হলো সব মিথ্যে কথা। ওর ওর বাবা আর আমরা চাই যেন অতি আর ও যে কতটা হিংসুটে আর মন মানসিকতা কতটা খারাপ তা কিন্তু সবাই জানে। আখি ছেলে আর আয়াসের সাথে যা করেছে, তারপরে আবার নিজের সন্তানের সাথে একজন মা কী করে পারে এমন কাজ করতে? সন্তানের খোঁজ খবর পর্যন্ত নেয় না, ভরণ পোষণ কোনো কিছুই তো দেয় না। আবার ছেলেটার নাম্বার নাকি ব্লক করে রাখছে যাতে করে তার সন্তান তাকে ফোন দিয়ে ডিস্টার্ব না করতে পারে। এমন মাও আবার পৃথিবীতে আছে, কখনো জানা ছিল না। তিশাকে না দেখলে এই নতুন নতুন রূপগুলো কারোর সামনে চলে আসতো না। পৃথিবীতে যে এমনও মানুষ আছে। তার ছেলেরই খোঁজ খবর নেয় না, আবার আহাতকেও আয়াসের খোঁজ খবর নিতে দেয় না। এবার তা প্রমাণ করে দিল তিশা। সবাই তো এখন তিশাকে বলছে, আপনি এত নিচু মনের মানুষ আগে জানা ছিল না, আপনার রূপ যে এতটা ভয়ানক তা কখনো কল্পনা করতে পারিনি। আর এক্স হাজব্যান্ডের নামে সে দোষারোপ করেছে তাকে নাকি সে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে, অথচ আহাতকে বিয়ে করবে বলে ওই সন্তানকে 2 মাস রেখে তারপরে তার বাবার কাছে দিয়ে আসছে যাতে করে আহাতকে সে পটিয়ে পাটিয়ে বিয়েটা করতে পারে। পরকীয়া করে তো বিয়েটা করেছে, আবার বড় গলায় বলে তার সন্তানকে সে রাখতে চেয়েছে।